আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে বয়েস নিয়ে আমরা আলোচনা করব। আমরা ছোটবেলা নবম দশম শ্রেণীতে আমরা বয়েস নিয়ে অনেক আলোচনা করেছি। এখানে জাস্ট খালি নিয়মগুলো আমরা দেখে নেব যেগুলো আমাদেরকে বিভিন্ন পরীক্ষা লাগে। আমরা জানি এইগুলো বিভিন্ন পরীক্ষা আসে, নবম দশম পরীক্ষাতে নবম দশম শ্রেণীতে এবং ইন্টারমিডিয়েটে দেখা যায় বয়েস থাকে, যেগুলো আমাদের দরকার। আমরা জানি বয়েস হচ্ছে দুই প্রকার, সেটা হচ্ছে অ্যাক্টিভ বয়েস এবং প্যাসিভ বয়েস দেওয়া আছে। আমরা জানি বয়েস আমরা নবম দশম এবং ইন্টারমিডিয়েটে করেছি, তাই এখানে এত বেশি এটা নিয়ে আমরা আলোচনা করব না। জাস্ট সামান্য আমরা একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো কীভাবে বয়েস করতে হয়। তো বয়েস জানতে হলে আমাদেরকে যেগুলো হচ্ছে প্রথমে আমাদের টেন্স জানতে হয়, যেগুলো হচ্ছে আমরা বিভিন্ন ধরনের টেন্স দেওয়া আছে, এই টেন্সের নিয়মগুলো আমাদেরকে জানতে হয়। কারণ টেন্সের নিয়ম না জানলে আমরা দেখা যাবে যে বয়েসগুলো সহজে পারা যায় না, সেগুলো আমাদের দরকার। যেমন প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে আমাদের যেমন বার্বের বেস ফর্ম সেটা আমাদেরকে দেখতে হয়, যেমন বি বার্বে এম ইজ আর মূল বার্বে ফার্স্ট পার্টিসিপল প্যাসিভ করতে গেলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদেরকে এম ইজ আর এর সাথে আমরা বিং লাগবো, তারপর মূল বার্বে ফার্স্ট পার্টিসিপল আমরা করব। তো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা জানি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল কত হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে হ্যাভ বিন হ্যাজ বিন তারপর আবার বিং লাগাতে হয়, তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল কত হয়। যেগুলো আমরা নবম দশম শ্রেণীতে আমরা পপি গাইড অথবা অ্যাডভান্স গাইড আমরা এগুলো পড়াশোনা করেছিলাম, যে পপি গ্রামার বই এগুলো সাধারণত ছিল। ফার্স্ট সিম্পল যার মানে ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা জানি যে ওয়াজ ওয়ার মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে ওয়াজ ওয়ার তারপর বিং তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এগুলো আমরা এত বেশি আলোচনা করতেছি না এই কারণ আমরা জানি এগুলো বয়েস নিয়ে আমরা এই নবম দশম এবং ইন্টারমিডিয়েট আমরা অনেক করেছি, এই কারণে এখানে বয়েস নিয়ে এতগুলো আলোচনা করা আমাদের প্রয়োজন নেই। জাস্ট খালি আপনারা দেখে নেবেন কীভাবে বয়েস করতে হয়, সেগুলো হচ্ছে এখানে আমাদের আলোচনার বিষয়। তো আমরা জানি বয়েস করার যে সূত্রগুলো হচ্ছে সেটা হচ্ছে যে আমাদেরকে বিভাব জানতে হয়, সেটা হচ্ছে আমরা একটা বিষয়। আর আমরা জানি যে স্ট্রাকচারটা যেটা হয় সেটা হচ্ছে যে বয়েস প্যাসিভ বয়েস করার জন্য আমাদের দরকার যে সেটা হচ্ছে যে অবজেক্ট হবে সাবজেক্ট সেটা, তারপর আমরা জানি যে বিভাব বসবে একটা, তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপর আমরা বাই বসাবো, তারপর আমরা সাবজেক্ট হবে অবজেক্ট। এই সূত্র উপর ভিত্তি করে আমরা সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, সেটা এখানে দেওয়া আছে। তো আমরা অন্যগুলো দেখবো না, যেগুলো আমাদের নর্মালি যে কাজগুলো করে সেগুলো আমরা বয়েস চেঞ্জিংয়ে আমরা সেটাই দেখবো যে কীভাবে বয়েস চেঞ্জ করতে হয়। তো আশা করি বয়েস চেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা নবম দশম শ্রেণীতে এই নিয়ে আমরা বিশাল আলোচনা দেওয়া আছে। যেগুলো আমরা পপি গাইড বা ইন্টারমিডিয়েটে আমরা যে কোনো গাইড কিনে না কেন বা নবম দশম শ্রেণীতে যে গাইডগুলো ছিল সেগুলোতে আমরা বয়েস করেছি, ওইটাই এখানে দেওয়া আছে। তো এটার উপর ভিত্তি করে এখানে বয়েসের যতগুলো সূত্র দেওয়া আছে সেটা এখানে দেওয়া আছে। তো আমরা যদি বিগত সালে প্রশ্ন যদি আমরা খেয়াল করে দেখি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখান থেকে তেমন কোনো প্রশ্ন আসে না, খুব কম প্রশ্ন এখান থেকে আসে। কারণ এগুলো আমরা যেহেতু আমরা বেশি এই কারণে আসে না, কারণ এগুলো সাধারণত সবাই ইন্টারমিডিয়েটে এবং নবম দশম শ্রেণীতে করেছে। তারপর আসে না বললেও অনেক প্রশ্ন আসে, যেগুলো আমরা দেখতে পারি বিভিন্ন পরীক্ষায় অনেক প্রশ্ন দেখা যায় যে দিয়ে দিত। তবে আগে আসতো বেশি, এখন কম আসে। তারপর আমরা দেখবো এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে অথবা জব এক্সাম পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা এখান থেকে সাধারণত প্রশ্ন আসে পরীক্ষা। তো বয়েস নিয়ে যত আলোচনা সেটা এখানে দেওয়া আছে। তো যেহেতু নবম দশম শ্রেণীতে এবং ইন্টারমিডিয়েটে বয়েস নিয়ে আমাদেরকে পড়তে হয়েছে, তো আমরা এখানে এত বেশি বিস্তারিত আলোচনা করছি না। আমরা আশা করি যে আপনারা মোটামুটি বয়েস সম্পর্কে ধারণা আছে।